আমি কথা বলছি, পলিটিক্যাল অ্যানালাইসিস করছি, বিষয়টা এমন নয়। এখন যাদের পছন্দ না, যারা পুরোপুরি দলান্ধ, যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন, কারণ আমার আরেকটা স্ট্যান্ড হলো একাত্তরের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমাদের জাতীয় পতাকা, বঙ্গবন্ধু, এই ব্যাপারে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। আমি এই ব্যাপারে আপোষ করতে পারবো না, কেন আমি একজন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা মানুষ। আমার ধমনীতে মুক্তিযুদ্ধের প্রবাহ আছে, রক্ত প্রবাহ আছে, আমার ফ্যামিলিতে মুক্তিযুদ্ধের রক্ত প্রবাহ আছে। সুতরাং আমি মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তিকে কখনই সাপোর্ট করতে পারবো না। সেটার জন্য যদি কেউ আমার পিছনে লাগতে পারে, কোনো অসুবিধা নেই। এই লাগাটা আমি মনে করি ঠিক আছে, দেশে গণতন্ত্র আছে, যদি সত্যি কথা বলেন তারা, তাহলে তো খুব ভালো। তারা তো সত্যি কথা বলেন না, একেবারে মিথ্যাচার করেন। তারপরে মিথ্যাচারের জবাব যদি দুই একজন দেওয়ার চেষ্টা করেন, তখন আবার মিথ্যাচার করেন। যেমন আপনাকে উদাহরণ দেই, যে একটা মিথ্যাচারের মানে অনেকটা 8টা পয়েন্ট আমি দেখেছি। একটা পয়েন্ট হলো আমি নাকি খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার সমস্ত দলিলপত্র সাপ্লাই করেছি। তো আমি তো সেই সময় মন্ত্রণালয়ে ছিলাম না, এই মামলাটা হয়েছিল ওই 111 সরকারের সময়, তখনও তো আমি ওএসডি ছিলাম। এরপরে যখন একজন বললো যে উনি তো ভাই 97 সাল থেকে ওএসডি, তখন বললো না, উনি 2003-4-এ জ্বালানি মন্ত্রণালয়ে যখন কাজ করেছিল, তখন উনি এইসব ডকুমেন্ট, পত্র পত্রিকা এবং অন্যদেরকে সাপ্লাই করেছে। আমি তো তখন জ্বালানি মন্ত্রণালয়ে ছিলামই না।